দুনিয়ার থেকে কবরে চলে গেছেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। হায়াত পেয়েছিলেন 250 বছর পর্যন্ত। 250 বছর পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন। যখন তিনি ইন্তেকাল করবেন তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন। ইরাকের গভর্নর, আল্লাহর নবী কর্তৃক তিনি ইরাকের গভর্নর ছিলেন। যখন ইরাকের গভর্নর তিনি হলেন, হযরত ওমর কর্তৃক তিনি ইরাকের গভর্নর ছিলেন। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদতেছিলেন। কাঁদা অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি না নবীর প্রিয় সাহাবী, 250 বছর পর্যন্ত বেঁচে রইলেন, কি জন্য আপনি কাঁদেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে, এই সম্পদগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে কিভাবে জবাব দিব? সাহাবীরা বলেন, হুজুর আপনার কি সম্পদ জমা হয়েছে? বলে, আমার একটা পাগড়ি জমা হয়ে গেল, আমার একটা আবা জমা হয়ে গেল, আমার একটা জুব্বা জমা হয়ে গেল, আমার একটা হাতের লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হয়ে গেল, আমার একটা খাওয়ার বাসন জমা হয়ে গেল। এত সম্পদ নিয়ে আমি মেহশরে নবীর সামনে কিভাবে দাঁড়াইব? আল্লাহর সামনে কোন মুখ করে আমি দাঁড়াই যাব? বলো, আমার এত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা কেঁদে ফেলে বললেন, হুজুর একটা মাত্র লাঠি, একটা কাঠের বাসন, আর একটা কাঠের গিলাস, আর একটা জুব্বা, আর একটা আবা, আপনার একটা পাগড়ি জমা হয়ে গেল। একটা সাধারণ মানুষের তো ফকিরের এর চাইতে বেশি থাকে হুজুর, এই সামান্য সম্পদ নামি আপনি চিন্তায় পড়ে আছেন। সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি, আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমি আমার রসুলের জবান মোবারক থেকে শুনেছি, দুনিয়ার ভিতরে বহু সম্পদ রেখে যারা কবরে যাবে আল্লাহর আদালতে তাদের জবাবদিহিতা করতে হবে। এত সম্পদ নিয়ে আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি চিন্তায় সালমান ফারসি বসে বসে কাঁদতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জমানাতে একটা ছেলেকে, খুব মেধাবী প্রখর বুদ্ধিমান ছেলেকে নিয়োগ দিলেন। ওই বালকটা প্রত্যেক দিন জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখত, আবার প্রত্যেক দিন ছেলেটা বাড়িতে ফিরে আসতো। কিন্তু আসা যাওয়ার পথে ছেলেটি লক্ষ্য করলেন, ছেলেটি দেখলেন একটা গির্জা দেখা যায়। তখন ইসলাম পৃথিবীতে আসে নাই, পৃথিবীতে নবীর আগমন হয় নাই। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার 70 বছর আগের ঘটনা বলতেছি। নবীজি পৃথিবীতে তশরিফ আনার 70 বছর আগের ঘটনা বলতেছি। ওই রাজা একটা বালককে জাদুকরের কাছে রেখে দিলেন। ওই বালকটা প্রত্যেক দিন আসা যাওয়া করে। দেখলেন, লক্ষ্য করলেন গির্জার ভিতরে একজন পাদ্রী বসে বসে কিসের যেন দাওয়াত দেয়। তখন ওই পাদ্রীটার কাছে একদিন যে যুবক বসে বলল, বালকটা যখন পাদ্রীর কাছে যায় বসলো, পাদ্রীর কথাগুলি শুনতে 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 বালকের ভালো লাগলো। প্রথম দিন শুনলো, বেশি ভালো লাগলো। দ্বিতীয় দিন শুনলো, আরো ভালো লাগলো। তৃতীয় দিন শুনলো, আরো ভালো লাগলো। ওই পাদ্রী বসে 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 ওই বালক ছেলেটি প্রত্যেক দিন পাদ্রীর কাছে যায় দিন শিখতে লাগলো। কিন্তু ঘটনা ঘটলো ভিন্ন। পাদ্রী যখন পাদ্রীর কাছে দিন শিখে, তখন ওই ছেলেটা জাদুকরের কাছে যাইতে দেরি হয়। জাদুকর তাকে মারল। কোথায় গিয়েছিলি বলতে পারে না, সত্য বললে তো তাকে মারধর করবে। ওই ছেলেটি পাদ্রী হুজুরের কাছে সে বলেন, হুজুর আমি কি করতে পারি বলেন? বলে, বাসা তুমি দিন শিখার জন্য একটা কৌশল অবলম্বন করো। কৌশলটা হলো, যখন তুমি আমার কাছ থেকে দিন শিখে পাদ্রীর কাছে যাবে, পাদ্রী যদি তোমাকে মারতে চায় তাহলে বলবে বাড়ির থেকে আসতে আমার একটু ভিন্ন কারণে দেরি হয়েছে। তুমি বিভিন্ন কারণ দেখিয়ে আমার কাছ থেকে দিন শিখে যাবে। বাড়িতে ফিরে যখন দেরি হবে তখন বলবা জাদুকরের কারণে আমার বিভিন্ন কাজের কারণে দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন তুমি আমার কাছ থেকে দিন শিখবা। ওই ছেলেটার কলিজার ভিতরে দিনের মোহাব্বত এত পরিমাণে চলে গেল, ছেলেটা প্রত্যেক দিন পাদ্রীর কাছ থেকে সে দিন শিখতে লাগলো। একদিন
পথের মধ্য দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে একটা মস্ত বড় বাঘ। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন বিরাট বড় একটা বাঘ। এই বাঘটা এসে বসে রয়েছে। তখন ওই ছেলেটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি তোমার ধর্ম সত্য হয়ে থাকে, তোমার একত্ববাদ সত্য হয়ে থাকে, তুমি রাব্বে কারিম যদি সত্য হয়ে থাকো, তাহলে এই পাথর আমি বাঘকে মারবো, বাঘটা যেন মরে যায়। ওই ছেলেটি পাথরখানা নিয়ে যখন বাঘের মাথা বরাবর মারল, পাথরের আঘাতে সাথে সাথে বাঘ জমিনের মধ্যে লুটায় পড়ে মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই বলবেন, হুজুর আপনি কি কিচ্ছা বলেন? না, আমি কোরআনের ঘটনা বলতেছি, খুব মনোযোগ দিয়েন। বাঘটা মারা গেল। বলবেন, হুজুর এই ঘটনার ভিতরে আমাদের কি শিক্ষা আছে? শিক্ষা পরে কোরআনের এমন কোনো কথা নাই যে কথার মধ্যে শিক্ষা না আছে, ঠিক কিনা? ওই ছেলেটি পাথর মারার পরে বাঘটা মরে গেল। মরে যাওয়ার পরে সারা এলাকায় জানাজানি হলো, আব্দুল্লাহ ইবনে তামির বাঘ মেরে ফেলেছে। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। বাঘ মেরে ফেলেছে, বাঘ মেরে ফেলছে। আহা, সারা এলাকায় তার পরিচিতি ছড়িয়ে পড়ল। এই পরিচিতি ছড়িয়ে পড়ার পরে আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে আরো বুদ্ধি উপলব্ধি বাড়ায় দিলেন। ছেলেটা একদিন পাদ্রীকে বলতে যে, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। বলে, বাবা ইসমে আজম তুমি বুঝবা না, এটা অনেক বড় দামি বিদ্যা, তুমি যদি এটা শিখতে চাও তাহলে তোমার আরো বয়সের দরকার, আরো খেদমতের দরকার। বলে, না হুজুর ইসমে আজমটা আপনি আমাকে শিখাই দেন। পাদ্রী বলে, না রে বাবা, ইসমে আজম তোমাকে শেখানো যাবে না, এটা আল্লাহ পাকের এক বিশেষ নাম, বড় পাওয়ারফুল নাম। এটা যদি তোমাকে শিক্ষা দেয় তাহলে তুমি ব্যতিগ্রস্ত হয়ে যাবা, কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো, কারণ এই বয়স তোমার হয় নাই, এই বয়স তোমার হয় নাই। আপনি লক্ষ্য করবেন 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হলো। 40 বছর বয়সে। কেন 40 বছর আগে কি আল্লাহ কোরআন দিতে পারতেন না? হ্যাঁ, কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে, কিন্তু আমার আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, নবী বলেছেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই। ওয়া আখিরুহুম ফিল বাস, সৃষ্টির মধ্যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর এই যুবক বান্দাটি, এই বালক পাদ্রীর কাছে বলেন, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন। ছেলেটি বলল, হুজুর ইসমে আজম শিক্ষান। পাদ্রী বললেন, না, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবে না। ছেলেটা একটা কাজ করলো, কোরআন শরীফে আমার মালিকের নাম আছে 99টা নাম, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহ পাকের নাম আছে 3000-এর উপরে নাম, কোরআনে নাম আছে 99, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহর দেওয়া নাম আছে 3000-এর উপরে। সারা তাওরাত জবুর ইনজিল খুঁজে খুঁজে ছেলেটি আল্লাহর যতগুলি পবিত্র নাম মোবারক আছে এই নামগুলি সংগ্রহ করার পরে সে প্রত্যেকটা তীরের ফলার ভিতরে নামগুলি লেখলো। নামগুলি লেখার পরে সে আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া প্রত্যেকটা তীর সে আগুনের মধ্যে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহর ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ছেলেটি এই আল্লাহ পাকের যতগুলি নাম আছে লেখে আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খচিত নাম, এই নামটা তীর থেকে বারবার লাফ দিয়ে বের হয়ে আসে। এবার ওই ছেলেটি তীরের ফলা নিয়ে পাদ্রীর কাছে যা বললেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। বলে, বাবা তুমি ইসমে আজম কেমনে পাইছো? বলে, হুজুর আমি আল্লাহ পাকের যতগুলি নাম আছে সব তাওরাত জবুর ইনজিল থেকে কালেকশন করে
তীরের ফলার মধ্যে লিখে আমি আগুনের কুণ্ডুলি পাকাই আগুনের মধ্যে মেরেছিলাম, সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খসিত নাম আগুন থেকে বের হয়ে আসে। ওই পাদ্রী ডেকে বলে, বাবারে ইসমে আজমের এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা, তুমি তো বিপদের মধ্যে পড়ে যাবা, কারণ তুমি ধৈর্য ধরতে পারবা না। তবে একটা কথা বলি, যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ো, জীবনে কিন্তু কোনোদিন আমার নাম বলবা না। তখন ওই ছেলেটি আল্লাহ পাকের ইসমে আজমের বদলতে আল্লাহ তাকে একটা নিয়ামত দিলেন। নিয়ামত কি জানেন নি? আল্লাহ পাকে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানায় দিলেন। ছেলেটা আল্লাহর কাছে যা বলতো আমার আল্লাহ পাক তাই কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা বলতো আল্লাহ তাই কবুল করে নিতেন। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, উম্মত যখন আমার বান্দারা ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, নফল ইবাদতের কারণে আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। তখন এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। এই বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু, আমার এই বান্দা আমি মালিকের কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহর পক্ষ থেকে যাইতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই ছেলেটি ইসমে আজম শিকার পরে আল্লাহ তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানাইলেন। আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। বিভিন্ন মানুষ ছেলেটার কাছে আসতে লাগলো বিভিন্ন মাকাসাদ নিয়ে। একদিন রাজার দরবারে যিনি প্রধান উজির ছিলেন, উজির আজম প্রধানমন্ত্রীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী ওই খোঁজ পাইলেন যে আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা ছেলে আছে, সে চিকিৎসা করাইলে মানুষ ভালো হয়ে যায়, সে যা বলে তাই কবুল হয়ে যায়। তখন এই অন্ধ এসে এই বালকের কাছে এসে বললেন, বালক রে, আমি শুনছি তুমি আমার চোখ ভালো করে দিতে পারবে, আমি অন্ধত্বের কারণে আমার চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বললেন, আরে উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে শর্ত হলো কালেমা পড়ে তোমাকে মুসলমান হওয়া লাগবে। তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব। ওই উজির সেই দিন কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। ছেলেটা দোয়া করল, হায় রব, আপনি উজিরের চোখ ভালো করে দেন। সাথে সাথে উজিরের চোখ আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাথে সাথে চোখ ভালো করে দিলেন। হাজরাতে আব্দুল্লাহ ইবনে তামির বললেন, উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ, আমি দোয়া করব চোখ ভালো হয়ে যাবে। উজির দোয়া করে দিলেন, বালকটা উজিরের চোখ ভালো হয়ে গেল। চোখ যখন ভালো হয়ে গেছে, উজির তখন রাজার দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে বললেন, হে রাজা, আপনি আমার চাকরি ফিরাই দেন। রাজা বললেন, চাকরি ফিরাই দিব, আগে বলো তোমার চোখ কিভাবে ভালো হয়েছে। তখন এই উজির ডাক দিয়ে বললেন, আমার রব, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। রাজা বলেন, এর আল্লাহ শব্দ কোথায় পাইলি? বলে, আমাকে আব্দুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছেন। দেখেন, এখন তো আমরা আজান দেই, কেউ বাধা দেয় না, মাহফিল করতেছি, কেউ এসে বাধা দেয় না, আমরা মাদ্রাসা বানাইতেছি, কেউ আমাদেরকে বাধা দেয় না, আমরা মাহফিলে তাবারক খাই, কেউ বাধা দেয় না, আজান দেই, কেউ বাধা দেয় না, আমরা জিকির করি, কেউ বাধা দেয় না। সেই দিনের জন্য উজিরকে ডাক দিয়ে বলা হলে, এই উজির, এই কালাম তুমি কোথায় পাইছো?
উজির বলতেছে এই কালাম আমাকে আব্দুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছে। বলে আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ তুমি তো অনেক বড় জাদুকর হইছো যে আমার উজিরের চোখ ভালো করে দিছো। আব্দুল্লাহ ডাক দে বলে, বাচ্চা চোখ আমি ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ ভালো করেছে আমার আল্লাহ। বলে আল্লাহ চোখ ভালো করেছে, এই কথাটা কোথায় পাইলি আব্দুল্লাহ? বলে আমাকে ওই পাদ্রী শিক্ষা দিয়েছে। ধরে নিয়ে যাওয়া হলো ওই পাদ্রীকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশাহ বলল, এ পাদ্রী তুই কি কালেমা ছাড়বি? পাদ্রী বললেন, না না না, জীবন চলে যাবে, এই ঈমান আমি ছাড়তে পারবো না। পাদ্রীর মাথা বরাবর করাত ধরা হলো। বলা হলো, পাদ্রী রে, এই করাত দিয়ে তোর মাথা থেকে পা পর্যন্ত ফেলে দেওয়া হবে, তোকে জীবন্ত হত্যা করা হবে। বল কালেমা ছাড়বি না জীবন নিবি? পাদ্রী ডাক দিয়ে বলল, জীবন দিয়ে দিব কিন্তু কালেমা ছাড়বো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করার ধান্দা করি, 10 টাকা রাস্তায় পড়ে থাকলে পকেটের মধ্যে ঢুকাই দেই। আমরা সেই মুসলমান অন্যের জমি দখল করার চিন্তা করি। আমরা সেই মুসলমান অধিক মুনাফার জন্য সুদের কারবারি করি। আমরা সেই মুসলমান ঘুষের কারবারি কইরা মানুষের রক্ত চুষে নিয়ে বাড়ি গাড়ি বানানোর চিন্তা ভাবনা করি। আমরা সেই মুসলমান অন্যের মাথায় বাড়ি দিয়ে আর একজনের সম্পদ নষ্ট করে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হইলাম। আল্লাহর কসম করে বলি মুসলমান, একদিন কবরে চলে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। হা, খুব মনোযোগ দিন। মাথার উপরে করাত ধরছে। এই পাদ্রী, কালেমা ছাড়বি না জীবন দিবি? পাদ্রী বলল, কালেমা ছাড়তে পারবো না, জীবন নেও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে পিঠের চাদর পড়ে গেছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের ভিতরে বড় বড় সাদা সাদা গর্ত জায়গায় জায়গায় গোশত নাই। তো হযরত ওমর বলতেছে, খাব্বাব ভাই, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল যে পিঠের মধ্যে গোশত নাই? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে, হুজুর আপনি হয়তো ভাবতে পারেন এই কোরআনের জন্য, দ্বীনের জন্য আপনার ত্যাগ অনেক বেশি, কিন্তু আপনি জানেন এই কালেমার জন্য আমার পিঠের চামড়া গোশত চলে গেছে। খাব্বাব বলতেছিলেন, হুজুর আমি যেই দিন কালেমা পড়লাম আমি ছিলাম কামার হওয়ার কারণে আমি কয়লাগুলি আগুনের মধ্যে পোড়াইয়া লোহা দিয়ে আমি অস্ত্র বানাইতাম। ওরা আমাকে মক্কার কাফেররা আমাকে নিয়ে ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া 10-15 জনে হাত পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখত। কয়লার প্রচন্ড আগুনে আমার চামড়া পুড়ে, গোশত পুড়ে, আমার চর্বি পুড়ে চর্বি পরে কয়লার আগুন নিভে যাইত। আমিরুল মুমিনিন তারপর ওরা আমাকে ছাড়ে নাই, আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুড়াইয়া, কয়লাগুলি বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-15 জন চাপা দিয়ে ধরে রাখত। আমার পিঠের গোশতগুলি পুড়ে চর্বি পরে কয়লার আগুনগুলি নিভে যাইত। এইভাবে ওরা আমাকে অত্যাচার করে আমার পিঠের গোশতগুলি পচে গেছে, আমার চামড়াগুলি পড়ে গেছে। হুজুর এটা বসন্তের দাগ না, এটা হলো কালেমার বদলা। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান কালেমার বদলায় সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, গোশত পড়ে গেছে। হযরত বেলালের মতো সাহাবী বুকের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে তার মনিব তাকে মক্কার অলিগুলি দিয়ে টেনে হেসড়ে এই মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে বেলালকে হাত পা বেঁধে রাখত। প্রচণ্ড গরমে লু হাওয়া, এই প্রচণ্ড গরমে বালুগুলি সিটে বেলালের শরীরে এসে পড়ত।
আহা, সিটে সিটে যখন এসে পড়তো ফুসকা পরে পরে ঘা হয়ে যাইতো। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে 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 রক্ত পড়তো। আহা, হজরতে বেলাল গগন বিদারী চিৎকার, আহা দাহা দাহা দাহাত বলে কান্ত। বেলালের কান্নায় সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বেলাল ওইভাবে পড়ে আছে। নবীর দরবারে যায় বলেন, হুজুর বেলালের কঠিন কষ্ট আমাদের আর সহ্য হয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন বেলালকে আমি টাকা দিয়ে মুক্ত করে ছাড়িয়ে নিয়ে আসতে চাই। নবীজি বললেন, যাও আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসো। হযরত বেলালকে মুক্ত করে নিয়ে এসে আবু বকর আজাদ করে দিলেন। মদিনায় হিজরত করে চলে গেলেন। আজান আসলো, আজানের প্রবর্তন আসার পরে আল্লাহর নবীজি বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, তুমি যাও মিনারায় যা আজান দাও। হযরত বেলাল নবীর মসজিদের পাশে একজন বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন। আহা, বেলালের আজানের তাওয়াজ্জু এতই পরিমাণে ছিল, বেলাল আজান দিলে মদিনার সাহাবীরা ঘর থেকে পাগলের মতো ছুটাইসা মসজিদে নববীতে নামাজের কাতারে দাঁড়ায় যাইতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে বেলাল আজান দেয়, কিন্তু আজানের মধ্যে ভুল হয়, আশহাদুর জায়গা বেলাল আশহাদু পড়ে। কারণ বেলাল যখন আহাদ আহাদ বলে কান্ত, তখন ইহুদি চিন্তা করলো বেলালের পিঠের চামড়া উঠাইলাম, কিন্তু জবান তো বন্ধ করতে পারলাম না। এবার বেলালের জবান বন্ধ করা দরকার। সেই জন্য হযরতে বেলালের জিহ্বা টেনে এনে বের করে একটা লোহার শিক আগুনের ভিতরে গরম করে দিয়ে বেলালের জিহ্বার এই পার ওই পার দিয়ে ঢুকাইয়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। বেলালের জবান বন্ধ ছিল, কিন্তু হৃদয় বন্ধ ছিল না। যুবক, বেলালের জবান বন্ধ ছিল, কিন্তু হৃদয় বন্ধ ছিল না। জবান বন্ধ ছিল রে, হৃদয় বন্ধ ছিল না। জবান বন্ধ ছিল, হৃদয় বন্ধ ছিল না। আহা, বেলালের জিহ্বা ফুটা হয়ে গেল। আশহাদুর জায়গায় বেলাল আশহাদু পড়তো, লাহানে জলি হয়ে যাইতো। কিন্তু আল্লাহর কাছে এটা আইব হয় নাই, দোষ হয় নাই। সাহাবীরা বেঈমানরা সেই দিন এসে বলল, মুনাফিকরা বলল মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের সাহাবীরাও মূর্খ। সাহাবীরা এসে বলে, ইয়া নবী আল্লাহ, কাফেররা সমালোচনা করে বেলালের আজানে ভুল হয়, লাহানে জলি হয়। আপনি যদি বলেন নতুন মুয়াজ্জিন আমরা এনে দিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা নতুন মুয়াজ্জিন আনতে চাও? তোমরা কি জানো আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাইয়া যায়? চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের দিনের ত্যাগ, পিঠের চামড়া গোশতগুলি রক্ত দিয়েছে, জিহ্বা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। নবীর ভালোবাসার জন্য, কালেমার ভালোবাসার জন্য বেলালের আজান, নবীর মসজিদে দাঁড়াইয়া বেলাল আজান দিত। এই আজান আরশে মুআল্লা পর্যন্ত যাইতো। পৃথিবীর সব মাইক লাগায়া যদি আজান দেন, আল্লাহর আরশ পর্যন্ত আজান যাবে না, কিন্তু বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এখন যদি কেউ আইসে কয় হ্যাঁ বাঘ আসতেছে, দেখবেন মাঠ খালি হয়ে গেছে। আমরা মুসলমান, কিন্তু মুসলমান হতে পারিনি। আমরা নাম কেউ আসতে মুসলমান। সাহাবা ইকরামের পিঠের গোশত চলে গেছে, টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে, ইমান ছেড়ে দেয়নি সাহাবা। আর আমরা ফার্স্টের লোভ ছাড়তে পারি না, ফার্স্ট টাকার লোভ ছাড়তে পারি। খুব মনোযোগ দিয়ে
সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো লোভনীয় ভাবে আমরা তাকাই। আহা, লজ্জা করা উচিত, শরম করা উচিত আমাদের। সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে লোভনীয় নজরে তাকাই, শরম করা উচিত আমাদের। কত বড় দিনের ত্যাগ সাহাবায়ে কেরামের ছিল সেই দিন, আমরা তাদের উত্তরসূরি। ইমাম আহমদ ইবনে হাম্বল পিঠের চামড়াগুলি, গোশতগুলি টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে, তারপরও কোরআনের একটা মাসালা এসে মত পরিবর্তন করে নাই, ইমান ছেড়ে দেয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আহা, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায় তো? তাহলে একসাথে আবার বলি তো, আল্লাহু আকবার। হয়েছে না? না, আমি এই জন্য আওয়াজ দিওয়াচ্ছি, কারণ রাত বেশি হলে মানুষের স্নায়ু দুর্বল হয়। বেশি রজনী আসলে স্নায়ু দুর্বল হয়, কারণ রাত আল্লাহ দিছে ঘুমের জন্য, এটা বিশ্রামের জন্য, এটা হলো বিশ্রামের জন্য। এটা বেশি রাত্র হলে আপনাদের স্নায়ু দুর্বল হবে। অনেকেই জিম দিয়ে ফেলবেন, কারণ সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন, জিম ঘুম আসাটাই স্বাভাবিক। তো বেশি রাত্রে বক্তাদেরকে দিলে এই একটা অসুবিধা, আপনাদেরকে জাগায় রাখতে হয়। আমাদের শুধু ওয়াজ শুইয়ে চোখ বুঝে ওয়াজ করে গেলে হবে না, জাগায় রাখতে হয়। এই জন্য মাঝে মধ্যে আমরা আর বেশি রাত্রিবেলা কৌতুক করে আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি, মস্তিষ্ক ঠিক রাখার চেষ্টা করি। একসাথে আবার জোরে বলি তো, আল্লাহু আকবার। না, হইছে না? কালেমার আওয়াজ এত কম হবে কেন? আমরা মুসলমান, আমরা কি? জোরে বলেন, আমরা কি? আরে শাহজালালের আল্লাহু আকবার আজানে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙেছিল। মুজাদ্দিদ আল ফিসানির জিকিরের আওয়াজে সম্রাট আকবর ও জাহাঙ্গীরের মসনদ কেঁপেছিল। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জিরির ধুলির নিক্ষেপে পৃথিবীরাজের রাজত্ব হারিয়েছিল। আমরা সেই মুসলিম, আমাদের আওয়াজ হবে বুলন্দ। একসাথে বলেন নারে তাকবীর। আমাদের আওয়াজ বুলন্দ, আমাদের আওয়াজ বেশি দুর্বল হয়ে যাচ্ছে। না, হয় না। নারে তাকবীর। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফ ভালো লাগে? ওয়াজ একটা, তেলাওয়াত আর একটা। আধা ঘন্টা ওয়াজ করলে যে কষ্ট হয়, 2 মিনিট তেলাওয়াত করলে সে কষ্ট হয়। এটা শরীরের প্রত্যেক লোমকূপ থেকে ঘাম বের হয়ে আসে। আমিদু কামা আমানান নাস। এই কোরআন আল্লাহ সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আমিদু কামা আমানান নাস। ঈমান আনো। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানের কারণে তাদের পিঠের চামড়া গোশত টেনে কাফেররা ছিঁড়ে ফেলছে, তারপরে ঈমান ছেড়ে দেয়। আমি জানি আমাদের ঈমান খুব দুর্বল, একবারে ঈমান এতটাই দুর্বল যেটা নিয়ে আমরা সবসময় শঙ্কিত, চিন্তিত থাকি। বাড়ির মাল চুরি হইলে দ্বিতীয়বার মাল কেনার সুযোগ পাবেন, কিন্তু ঈমান চুরি হয়ে গেলে আর কেনার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক না বেঠে? ঈমান চুরি হয়ে গেলে কেনার সুযোগ নাই। এই জন্য আমরা খুব শঙ্কায় থাকি যে ঈমান চুরি হয়ে গেল কিনা। ছেলেটা মুস্তাজাবাতুদ দাওয়া হলো, করাত ধরছে পাদ্রির মাথায়,
ইমান ছাড়বি? পাদ্রী বলে না, জীবন দিব, তুই ইমান ছাড়ব না। আহা, আল্লাহর নবী বলেন ওই পাদ্রীর মাথা বরাবর করাত দিয়ে যখন ফাড়া শুরু করলো, ফাড়তে 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 পুরা দেহটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে দিল। পাদ্রীর জীবন চলে গেল, কিন্তু ইমান দেয় নাই। এবার বলা হলো, এই ছেলে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি কি ইমান ছাড়বে? আব্দুল্লাহ ইবনে তামির বললেন, না না না, জীবন চলে যাবে কিন্তু আমি ইমান ছাড়ব না। রাজা বললেন, এই বালককে ধরে নিয়ে যাও, শুলের মধ্যে চড়াইয়া তীর মেরে তাকে হত্যা করো। যখন আব্দুল্লাহকে শুলের মধ্যে চড়াইয়া আব্দুল্লাহর বুক বরাবর তীর ছুঁড়ে মারা হলো, যতগুলি তীর মারা হলো সবগুলি তীর বুকের সামনে থেকে জমিনে পড়ে গেল, একটা তীরও বুকের মধ্যে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, তখন আল্লাহ পাক তাদেরকে এইভাবে নিরাপত্তার বেষ্টনীর ভিতরে ইজ্জতের সাথে রাখে। ওলিদের ভিতরে দুইটা তবকা আছে, একটা তবকা সাধারণ আর একটা হল মুস্তাদাবাতুদ দাওয়া। প্রাতিষ্ঠানিকভাবে দেখবেন দপ্তরি থেকে হেডমাস্টার পর্যন্ত আছে, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, লেকচারার থেকে চ্যান্সেলর পর্যন্ত আছে। তো একজন চ্যান্সেলরের যেই দাম একজন লেকচারারের সেই দাম না। চ্যান্সেলর একজন ইউনিভার্সিটির প্রধান। খুব মনোযোগ দিয়ে, আউলিয়া কিরামের ভিতরে আল্লাহ পাক তবকা দিছেন, আলেমদের ভিতরে আল্লাহ তবকা দিছেন। পৃথিবীর শ্রেষ্ঠ চারজন আলেম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল, ইমাম মালিক, এই চারজন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন আলেম। এটা হলো মুস্তাহিদ তবকার প্রথম তবকার আলেম। এই চারজনের উপরে এখন পৃথিবীতে কোনো আলেম নাই। খুব মনোযোগ দিন, আল্লাহর ওলিদের ভিতরে চারজন শ্রেষ্ঠ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, ওনার মাজার হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেখানে ঘুমিয়েছেন উজবেকিস্তানের বুখারাতে। খুব মনোযোগ দিন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতের মাজার হলো ভারতের ইন্ডিয়াতে। মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দির মাজার হলো পূর্ব পাঞ্জাবে। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাজার হলো ইরাকের বাগদাদে। পৃথিবীর বহু জায়গাতে অসংখ্য আউলিয়া কিরামের মাজার আছে। আপনি আশ্চর্য হবেন, আমি ভুটানের থিম্পু, রাজধানী থিম্পুতে যাইয়ে দেখি যে একজন আল্লাহর ওলির মাজার আছে। চিন্তা করলাম, আজ থেকে 400-500 বছর আগে, যেখানে এখানে আসতে আমাদের গাড়িতে বেগ পাইতে হয়, কত পাহাড়ি রাস্তা অতিক্রম করে যেতে হয়। 400-500-600 বছর আগে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই জঙ্গলি জানোয়ারের মানুষের ভিতরে এসে তারা কালেমার দাওয়াত দিয়ে ঘুমাই রয়েছে। একসাথে ভাই বলা যাবে না আল্লাহু আকবার? মাঝে মধ্যে চিন্তা করি, আমরা তৈরি করা মঞ্চ পাইছি, ওয়াজ করে চলে যাইতেছি, কিন্তু আগের দাঈ আল্লাহ তারা কেমন ছিলেন, আগের যুগের দায়ী তারা কেমন ছিলেন। হায় আল্লাহ, বছরের পর বছর, দিনের পর দিন পায়ে হেঁটে 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 ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঝড় জঙ্গলে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে তারা মানুষের কাছে আল্লাহর কালেমার দাওয়াত ছড়াই দিচ্ছে। সেই হিসেবে আমরা দিনের জন্য কিছুই করতে পারি নাই। মাঝে মধ্যে চিন্তা করি, এই 500-1000 টাকা মাদ্রাসায় দিয়ে আপনি ভাবতেছেন দিনের অনেক বড় খেদমত করে ফেলছেন। না, আপনি দিনের খেদমত করেন নাই, বরং আপনি আরো বেঁচে গেছেন। কেউ যদি মনে করেন যে এই মাদ্রাসায় 10,000 টাকা দিয়ে আমি উপকার করছি, আল্লাহর কসম ডাহা মিথ্যা কথা। আপনি নিজের উপকার করেছেন, নিজের। এ ভাই, আমাদের দেশে অনেক সময় যে মানুষ দান করে না, জাকাত, দেখবেন সিরা লুঙ্গি দিছে, মাইকিং করে, হ্যাঁ আপনাদেরকে জাকাতের কাপড় দেবেন বিশিষ্ট দানবীর সমাজসেবক, একবারে সারা এলাকায় মাইকিং করছে। তো গরিব মানুষ গেছে, 150 টাকার ফসা একখান লুঙ্গি, 200 টাকার একটা ফসা কাপড়। 1 মাস পরার পরে ডান পাশে ক্ষয়ে পড়ে যায়, আর এক পাশে পরার পরে আর পাশে সিরিয়ে চলে যায়। ও মনে করছে আমি জাকাত দিয়ে মনে খুব উদ্ধার করছি। জাকাত কি জানেন? জাকাত হলো আপনার মালের পবিত্রতা। আপনি জাকাত দিবেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি জাকাত দিছেন, আল্লাহ আপনার উপরে ফরজ দায়িত্ব দিয়ে রাখছে, আপনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। জাকাত আপনাকে দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেবেন।
ওই যে গরিব মানুষ আপনার কাছে যাকাত নিতে আসছে, ও গরিব কিন্তু আপনার কাছে পাওনাদার হিসেবে আসছে। আপনি তাকে এহসান করতেছেন না, বরং আপনি তাকে দিবেন আপনার উপরে যেই মাল আছে দিয়ে দিলে আপনি বাইসে গেলেন। অর্থাৎ আপনি ওই গরিব মানুষের জিনিস গরিব মানুষের কাছে পৌঁছাইতেছেন, ওই জিনিস আপনার না, ওই মাল আপনার না, ওই মাল ধনীদের না, ওই ধনীর মাল না, এটা গরিবের মাল। আল্লাহ বলছেন গরিবদের কারণে আমি ধনীদেরকে রিজিক দিয়ে থাকি। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কাদের জন্য দেয়? আরো ফসা কাপড় দিয়ে দান করে ভাবতেছে একবারে উদ্ধার করে ফেলাইছি। আবার গরিব মানুষ একটু বেশি হলে মানে ধমক তিনটে দেয়। ওরে মানুষ চিন্তা করতে পারছি না, এটা আবার মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ তো মানুষ বানায়া পৃথিবীতে পাঠাইছেন, তো মানুষের করেছিলাম কি? মানুষ হয়ে দুনিয়াতে আসছি, মানুষের কাজ কি করলাম আমরা? কি এমন মানুষের কাজ করেছি? খুব মনোযোগ দিবেন বাপ। অনেক সময় আমরা ডাক ঢোল করে মানুষকে জাকাত দিই না, এইভাবে জাকাত দেওয়ার নিয়ম না। ওই গরিব মানুষ আপনার কাছে টাকা পায়, আপনার পক্ষ থেকে গরিব মানুষের ঘরে আপনি জাকাত পৌঁছাই দিয়ে আসবেন। গরিব মানুষ আপনার বাড়িতে নিতে আসবে কেন? আপনি নিজে পৌঁছাই দিয়ে বলবেন আল্লাহ আমি বেঁচে গেলাম, কারণ এই টাকা আমার না, এই টাকা গরিব মানুষের, আমি গরিব মানুষের এই টাকা পৌঁছাই দিয়েছি, আমি বাইসে গেলাম। এই চিন্তা কয়জনের মাথায় আছে বলেন তো? খালি সবাই চিন্তা করে যে আমি দান করব, লুঙ্গি সুঙ্গি খসা খসা যা আছে দিব, মানুষই আমার বাহাবা দিবে। উনি বাহাবার লেগে দান করে। বহু দানকারী কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে, বহু মুসল্লি জাহান্নামে চলে যাবে, বহু রোজাদার জাহান্নামে যাবে, বহু শহীদ জাহান্নামে যাবে। মুসল্লিকে আল্লাহ জাহান্নামে পাঠায় দিয়ে বলবে যা জাহান্নামে চলে যা। মুসল্লি বলবে আল্লাহ বলো কি, আমি নামাজ পড়লাম এত বছর। বলে তুমি নামাজ পড়ছো, মানুষ যাতে মুসল্লি কয় এই জন্য নামাজ পড়ছো, আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো নাই। যাও, দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছে, আমি আল্লাহর কাছে কিছু পাবা না। দানবীর বলবে আল্লাহ বলো কি, আমি কোটি কোটি টাকা দান করছি। আল্লাহ বলবে তুমি দানবীর হওয়ার জন্য দান করছো, আমি আল্লাহর হুকুমতের জন্য দান করো নাই। যাও, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলছে, তুমি আল্লাহর কাছে কিচ্ছু পাবা না, তুমি জাহান্নামে চলে যাও। শহীদ বলবে আল্লাহ বলো কি, তোমার দিন প্রতিষ্ঠিত করতে যে আমরা শহীদ হয়ে গেছি, আমাকে জাহান্নামে দিচ্ছ। আল্লাহ বলবে তুমি শহীদ, মানুষ যাতে তোমাকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর যোদ্ধা বলে, সেই জন্য তুমি যুদ্ধ করতে গেছো। যাও, তুমি দুনিয়াতে মানুষ বীর বিক্রম, বীর যোদ্ধা তোমাকে বলছে, তুমি দুনিয়াতে আমি আল্লাহর আদালতে কিচ্ছু পাবা না। রোজাদার বলবে আল্লাহ বলো কি, আমি কত রোজা রাখছি। মানুষ, আল্লাহ বলবে মানুষ যাতে তোমাকে রোজাদার মনে করে, সেই জন্য তুমি রোজা রাখছো। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি, রোজাদার, দানবীর বহুত কিছু বলে ফেলছে, আজকে আমি আল্লাহর দরবারে কিচ্ছু পাবা না, যাও জাহান্নামে চলে যাও। বান্দা সেই দিন রোজাও রাখবে, নামাজও করবে, দানও করবে, সাদকাও দেবে, হজও করবে, তারপরও জাহান্নামে চলে যাবে। শুধু নিয়তের জন্য, শুধু নিয়তের জন্য। আজকে যারা খিচুড়ি খাওয়ার নিয়ত করছেন তারা খালি খিচুড়ি পাবে। এ কথা কর না কে? জোরে বলেন। আজকে যারা খিচুড়ি নিয়ত করছে ওরা খালি খিচুড়ি পাবে, অসুবিধা নেই। মেলা লোক কি করছে, এই মেলার লোক খিচুড়ি নিয়ত করছে, ওরা আজকে খিচুড়ি পেয়ে যাবে। আর আমরা যারা বসে রয়েছি, আমরা এই ওয়াজ নসিহত শুনতেছি, কোরআনের কথা শুনতেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই বেহেশতের বাগানের কারণে আল্লাহ মাফ করে দিবে। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে, চলবে। তাহলে একটু নারা সারা দিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। ওই ছেলেটার কথা বলেই শেষ করে দিচ্ছি। যুবকটার বক্ষ বরাবর তীর আসলো, তীরগুলি সামনে পড়ে গেল। এবার বাদশা বলল তাকে পাহাড়ে নিয়ে চলে যাও।
পাহাড় থেকে ফেলে দাও। যখন যুব বালকটাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প হওয়ার পরে ওই কাফেররা পাহাড়ের ভূমিকম্পের কারণে পাহাড় থেকে পড়ে গেল। অলৌকিকভাবে এই বালকটা আল্লাহ পাক থেকে হেফাজত করে পাহাড় থেকে নামাইয়া ওই বালকটা হেঁটে হেঁটে রাজ দরবারে আসলো। এবার রাজা ডেকে বলে, রে বালক, তুমি কিভাবে ফিরে আসলা? কে তোমাকে বাঁচাইলো? বালক ডাক দে বলল, বাচ্চা, আমার মালিক আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। কে বাঁচাইছে? জোরে বলেন। রিজিকের মালিককে, হায়াতের মালিককে, দৌলতের মালিককে, ইজ্জতের মালিককে, আমাদের মালিককে। তারপরেও মানুষ সুদ খায়, জানে রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো? কুত্তারে খাওয়ায় কে? পাখিদেরকে খাওয়ায় কে? পাখি রাত্রিবেলা সকালবেলা দেখবেন 3টার সময় কিচির মিচির করে, একবারে জাস্ট 3টা যখন বাজবে দেখবেন পাখি ওই সময় আল্লাহ জিকির শুরু করে। যদি আমার কথা বিশ্বাস না করেন, আজকে রাত্রে টেস্ট করে দিন, আজকে রাত্রে টেস্ট করবেন। আমি একদিন চুয়াডাঙ্গা থেকে আমরা মাহফিল করতে যাব কুড়িগ্রাম। তো চিন্তা করলাম এত দূরের রাস্তা, গাড়ি নিব না, চুয়াডাঙ্গা থেকে ট্রেনে উঠে কুমিল্লা পার্বতীপুর ওখান থেকে নেমে ওরা ওখান থেকে নিয়ে যাবে। তো বাংলাদেশের ট্রেন আসবে 12টা, হে ট্রেন এসে রাত 4টে। বুঝতেছি নি তো ট্রেনের খবর, ঝকঝকাঝক ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? বাড়ি আর খুঁজে পাইলাম না। ট্রেনের যে কোন জায়গা বাড়ি, আর বাড়ি খুঁজেই পেলাম। তো যাই হোক, ঠিক 3টার সময় যখন ঘড়িতে বাজলো, একসাথে দেখলাম পাখি কিচির মিচির করে মোরগ ডাক দিয়ে বসছে। আসমানে আল্লাহর দেওয়া একজন ফেরেশতা মোরগ আছে। ওই ফেরেশতা আসমানে রাত 3টার সময় একটা ডাক দেয়। ওই ডাকটা দেওয়ার সাথে সাথে দুনিয়ার মোরগগুলিও আল্লাহু আকবার বলে ডাক দেয়, আরো জোরে। আর আমরা তখন কি করি? খালি গম পারি। এখন নতুন সিস্টেম হয়েছে, আমাদের দেশের যুবক পোলাপান যারা আছে, একবারে গ্রাম আর গঞ্জ নাই। সরকার গবেষণা করে দেখছে গ্রামেও ডায়াবেটিস বাড়ছে, হার্টের রোগী বাড়ছে, প্রেশারের রোগী বাড়ছে। সরকার উদ্বিগ্ন, চিকিৎসা বিজ্ঞানীরা খুব উদ্বিগ্ন। কারণ কি? আগে গ্রামের মানুষ খুব পরিশ্রম করত, এখন গ্রামের মানুষ রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক টিপে। এক কথা কর না কে? বেশিরভাগ হলো আমরা ইয়াং জেনারেশন, এরা কয়দিন পরে ডায়াবেটিসের রোগী হবে। এই যে বুড়া দুরা যেটি হয়ে গেছে মেড ইন বাংলাদেশ, এটার পাওয়ার আছিল। অহন বুড়ো হয়েছে তাতে কিছু, অহনও পাওয়ার আছে। এটা খাইছে অরিজিনাল, দেখছে অরিজিনাল, চলছে অরিজিনাল, বুড়াটির পাওয়ার আছে। আমরার ফুলা পান এগুলো এখন নতুন নতুন হয়েছে, খালি ফেসবুক টিপো সারা রাত, যে শেষ। ফেসবুক সারা রাত ভরে টিপলে 3টা জিনিসের ক্ষতি হয়। একটা চোখের ক্ষতি হয়, আর একটা স্বাস্থ্যের ক্ষতি হয়, আর একটা যৌবনের ক্ষতি হয়। তাড়াতাড়ি ডায়াবেটিস হবে, তাড়াতাড়ি প্রেশার হবে, তাড়াতাড়ি হার্টের সমস্যা হবে। 2 নম্বর চোখের পাওয়ার লেস হবে, 3 নম্বর যৌবনের ক্ষমতা হারাবে। যাও, শেষ, জিন্দিগি বরবাদ। এবার যদ্দূর পারো রাত ভরে ফেসবুক টিপি, কাইতে হয়ে পড়ে মাইন কিসি ভাই খারাই খারাই টিপি, যা বুঝে গে কেমন লাগে। শয়তানে হাসে আর কয়, বাস মুরিদ পাইছি আমি। কি কথা কন দেখে, মুরিদ পাইছি আমি, যা বিরাট মুরিদ পাইছি। হ্যাঁ বন্ধু, খালি ওয়াজ করলে হবে না, চিকিৎসা দিয়ে যাওয়া দরকার। আহা, সাহাবীরা কত ত্যাগ করেছেন, আল্লাহর বুজুর্গ বান্দাদের কত ত্যাগ ছিল, আল্লাহর ওলিদের কত ত্যাগ ছিল। দেখেন, আল্লাহর এই যুবক ডাক দে বলে, বাচ্চা, আমার মালিক আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। বলে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে যাও। যুবক ভালো করে শোনো, একজন যুবকের ঘটনা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক এই যে আমরা রিজিকের পিছনে হন্য হয়ে দৌড়াই, আমরা অনেক সময় রিজিকের পিছনে হন্য হয়ে দৌড়াই। রিজিক বন্টন করে কে? না, আসতে বলতে হবে, কে? এই ধান খেতে দান দিছে কে? বৃষ্টি দেয় কে? বাংলাদেশ সরকার বলতেছে দুর্ভিক্ষ আসতে পারে, কথা সত্য। দুর্ভিক্ষ নবীর জমানার পরে সাহাবীদের জমানাতেও হয়েছে,
খোদ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানাতেও দুর্ভিক্ষ আসছে। হযরত ওমরের পরে হযরতে আম্মাজান আয়েশার জমানাতেও দুর্ভিক্ষ আসছে। দুর্ভিক্ষ হয়েছে মদিনাতে আসছে। তো মদিনাতে যেখানে নবী ঘুমিয়ে আছে ওই দেশে দুর্ভিক্ষ আছে। সাহাবা ইকরাম যে সময় আসছে, হযরত ওমরের মতো খলিফা চিন্তা করেন আল্লাহর আইনের বিরুদ্ধে একটা শব্দ, একটা রজনীও তিনি দেশ চালান নাই। তিনার জমানাতেও দুর্ভিক্ষ আসছে। দুর্ভিক্ষ আসতেই পারে। কেন? দুর্ভিক্ষ কখন প্রকট আকার ধারণ করবে? যখন আল্লাহর আসমানে বৃষ্টি বন্ধ হবে। মনে রাখবেন এই সূত্রটা। যতদিন আসমান থেকে বৃষ্টি নামবে ততদিন দুর্ভিক্ষ হবে না। যেই সময় আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হবে, যেই বছরে বৃষ্টিপাত একবারে কমে যাবে, বাংলাদেশে পানি থাকবে না নদী নালা খাল বিলে, সেই বছর থেকে বুঝবেন দুর্ভিক্ষ শুরু হলো। মনে রাখবেন এটা। আর যতদিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামবে ততদিন বুঝবেন যে না, আল্লাহ কিছু না কিছু খাওয়া হলো বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ, আস্তে কলকে। সুনানুদ দারিমিতে একটা হাদিস আসছে। সুনানুদ দারিমি, ইমাম দারিমি ছিলেন মালিক মুহাদ্দিসুদ দুনিয়া। দুনিয়ার এমন কোন হাদিস নাই যে ইমাম দারিমির মুখস্থ না ছিল। এত বড় আলেম ছিল উনি। সুনানুদ দারিমিতে বিশুদ্ধ সনদে একটা হাদিস লাগছে। মদিনাতে প্রচন্ড দুর্ভিক্ষ হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। কয়েক মাস পর্যন্ত কোনো বৃষ্টি নাই। ঘাস শুকাই গেল, তরু লতা পাতা শুকিয়ে গেল, খেজুর গাছ পর্যন্ত শুকাই গেল। উট দুম্বা ছাগল ভেড়ার খাবার নাই, মানুষেরও খাবার নাই। দুর্ভিক্ষ প্রকট আকার ধারণ করলো। সাহাবা ইকরাম আম্মা জান আয়েশার কাছে যা বলেন, মা আপনি তো উম্মাহাতুল মুমিনিন, তো আমাদের মদিনাতে প্রচন্ড বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লাগছে, এখন কি করতে পারি বলেন। আম্মা জান বললেন, বৃষ্টি চাও তো? বৃষ্টি হইলে দুর্ভিক্ষ যাবে। আচ্ছা ঠিক আছে, যদি বৃষ্টি চাও তাহলে তোমরা আল্লাহর হাবিবের রওজা মোবারকে চলে যাও। না, আসতে হয়ে গেছে। এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন আসছে কার কাছে? নবীর কাছে। তো কোন জায়গা নাজিল হয়েছে? এই কালবে। এই কোরআন যখন নবীজির কালবে আসতো তখন আল্লাহর নবী প্রচন্ড শীতের ভিতরে সোয়েটার, কম্বল, কাঁথা যা ছিল শরীরের উপরে সব কিছু ঘেমে চুপচুপ চুপচুপ হয়ে যেত। এই কোরআন যখন নবীজির কালবে আসতো, এই কোরআন এতটা পরিশ্রমের জিনিস। আর এই কোরআন আমার ছেলেরা মুখস্থ করছে। আপনারা মনে করতেছেন খুব ছেলের হাতের মোয়া নাকি? চাইলেই মুখস্থ করা যায়। লক্ষ ছাত্রের ভিতরে কিছু জনের কালবে কোরআন শরীফ মুখস্থ থাকে, আবার কেউ মুখস্থ করে পরে ভুলে যায়। রিহার্সাল না থাকলে এটা ভুলে যায়। এই কোরআন ধরে রাখাটাও খুব মুশকিল। এই কোরআন ভাবতেছেন আপনি 10টা টাকা দিয়ে খুব উদ্ধার করে ফেলছেন। না না, এই কোরআনের ওজনের তুলনায় কিচ্ছু দেন নাই আপনি। আমিও কিছু দিতে পারিনি। খুব মনোযোগ দিয়ে সাহাবীরা বললেন, আম্মা জান আয়েশা বললেন, তোমরা নবীর রওজা মোবারকে যাও। সাহাবীরা নবীজির রওজার পাশে গেলেন। আম্মা জান বললেন, রওজা মোবারকের উপরে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি, যে ঢাকনা আছে ঘরের ছাদ, নবীজি রওজা শরীফ সবসময়ের জন্য সাহাবা ইকরাম খেজুর পাতার ঢাকনি দিয়ে ঢেকে রাখতেন। কারণ কি শোনেন, আম্মা জান বললেন, ওই তোমরা খেজুর পাতার ছাউনিগুলি সরায় দাও যেন আসমান রওজা শরীফ দেখতে পারে। সাহাবা ইকরাম রওজা শরীফের উপর থেকে খেজুর পাতার ছাউনি সরায় দিলেন। আসমান রওজা শরীফ দেখতে লাগলো। রওজা শরীফ আসমান ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বলতেছেন, আমরা ফাঁকা করে সরে আসলাম, কিছুক্ষণ পরে দেখি আকাশে মেঘ জমে গেছে। শুধু মেঘ জমে নাই, বৃষ্টি শুরু হয়ে গেল একাধারে। 7 দিন পর্যন্ত মদিনাতে বৃষ্টি নামলো। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম হলো উসিলা। এটাকে উসিলা বলে। আপনি বুঝেন না, সেটা আপনার দোষ, উসিলার দোষ না।
এটা হলো উসিলা। আচ্ছা বলেন তো, সাহাবীরা কি আল্লাহ চিনতো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি কোন জবানের মালিক জানেন? যেই জবানে নবীজি খাবার দিয়ে দিতেন। কে আসতে কোনকে জোরে বলেন। আম্মা জান আয়েশা তো আমার নবীর বিবি ছিলেন, আমাদের মা। এতটাই আম্মাকে ভালোবাসতেন নবীজি যে ইন্তেকালের সময় নবীজি বললেন, আয়েশা আমাকে একটু মেসাক বানাই দাও, আমি মেসাক করতে চাই। আম্মা জান বললেন, হুজুর আপনি তো অসুস্থ। নবীজি বললেন, তুমি একটা মেসাককে চিবিয়ে আমার জন্য নরম করে দাও। আম্মা জান মেশক চিবাইলেন, চিবাইয়া নবীজির মুখে দিলেন। নবীজি ওই মেশক দিয়া দাঁত মেজেছিলেন ইন্তেকালের কিছু সময় আগে। সেই আম্মা জানের জবান আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবে। তারপরও আম্মা জান বলছে, আমার রসুলের রওজার কাছে যাও, ওইখানে যে সাত ফাঁকা করে দাও, নবীর রওজা দেখলে আসমান থেকে বৃষ্টি আসবে। যাও, একসাথে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এটা নবীর রওজার পাওয়ার। এখন কিছু ভাই তো নবীর কবর খুঁজে পায়, রওজা খুঁজে পায় না, কোথায় যাবে? এই কোরআন আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউজাতিল জান্নাহ, যারা নেক আমল করবে, ঈমানে পাকা হবে, তার কবরটাকে আমি আল্লাহ রওজা বানায় দিব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আরে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর আমার ভাই কবর খুঁজে পায় না, রওজা খুঁজে পায় না। হাদিসে পাই না। হাদিসে পাবেন কেন? কোরআনেই তো আছে। আপনি হাদিস তালাশ করতে যাবেন কেন? যেই সমাধান কোরআন আছে সেই সমাধান তো হাদিসে খোঁজার দরকার নাই। সমাধান আগে দেখতে হবে কোরআনে আছে কিনা। যদি কোরআনের সমাধান থাকে তোমার হাদিস দেখার আর দরকার নেই, আল্লাহ নিজেই সমাধান দিয়ে দিচ্ছে। কি কথা বলেন না কেন? সমাধান কে দিছে? আল্লাহ নিজেই দিয়ে দিছে। আল্লাহর হাবিব রওজা মুবারক দেখে আকাশের কান্না শুরু হয়ে গেল। 7 দিন পরে সাহাবীরা এসে বলেন, ইয়া ওগো উম্মাহাতুল মুমিনিন, আজকে 7 দিন হলো বৃষ্টির কারণে আমাদের মাটির ঘর নরম হয়ে গেছে। আম্মা জান, বৃষ্টির আর প্রয়োজন নাই, আপনি দয়া করে বৃষ্টি বন্ধ করার ব্যবস্থা করেন। আম্মা জান বললেন, তাহলে বৃষ্টি যদি না লাগে তাহলে রওজা শরীফের উপরে আবার পুনরায় ছাদ নির্মাণ করে দাও, খেজুর পাতার ছাউনি দিয়ে রওজা শরীফ ঢেকে দাও, যেন আকাশ রওজা শরীফ দেখতে না পারে। আম্মা জানের কথা অনুযায়ী সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন রওজা শরীফের উপরে ওই খেজুর পাতার ছাউনি দিয়ে আবার রওজা শরীফ ঢেকে দিলেন। যখন রওজা ঢেকে দিলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ, মদিনার দুর্ভিক্ষ চলে গেল, অভাব চলে গেল। বাংলাদেশেও দুর্ভিক্ষ যদি ক্ষুধার বৃষ্টি নামাইতে হয় তাহলে অধিক পরিমাণে আপনাদের দুরূদ শরীফ পড়া লাগবে, আর অধিক পরিমাণে দানের হাত প্রশস্ত রাখা লাগবে, আর অধিক পরিমাণে মানুষের জন্য আপনার দস্তরখানা উন্মুক্ত রাখা লাগবে। 3টা কাজ। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা তাহলে আচ্ছা, এই ফাঁকে 3টা কাজ আমি বলতেছি, বলি মহিলাদের একটা দান আসছে, আমি বলতেছি 3টা কাজ। 1 নম্বরে অধিক পরিমাণে উম্মত নবীজি রওজা শরীফে দুরূদ পাঠাবে। আবার বলি, এই অভাব দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চান, আসন্ন দুর্ভিক্ষ যদি আসে, যদি লাগে, তাহলে এখান থেকে যদি বাঁচতে চান 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বরে উম্মত অধিক পরিমাণে রওজা শরীফে দুরূদ পাঠাবে, দুরূদ সালাম পাঠাবে। একসাথে বলা যাবে না মারহাবা? অধিক পরিমাণে কি পাঠাবে? দুরূদ সালাম, নবীজির রওজা পাঠাবে। 2 নম্বর আরেকটা কাজ, আপনার দস্তরখানা, আপনার খাবার অন্যের জন্য উন্মুক্ত থাকতে হবে, অর্থাৎ আপনি নিজে খাবেন, অভুক্তকে খাবার খাওয়াবেন। 3 নম্বর, আপনার দানের হাতকে সবসময় প্রশস্ত রাখতে হবে। যদি এই দুর্ভিক্ষ থেকে আপনাকে বাঁচতে হয়, যদি কখনো আসন্ন আসমান থেকে বৃষ্টি বন্ধ হতে উপক্রম হয়, দেখবেন যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই কাজগুলি আপনাদের অধিক পরিমাণে করতে হবে যদি বাঁচতে চান। 3টা কাজ, খুব মনোযোগ দেন। মহিলাদের দান আসছে নগদ 10,377 টাকা। আমরা সবাই বলি না মারহাবা? 20,000 কালেমা আছে। ঘটনা কিন্তু বদরের যুদ্ধে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখ বের হয়ে গেছিল। মনোযোগ দেন। বদরের যুদ্ধে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার একটা চোখ বের হয়ে এইখানে ঝুলে পড়ছিল। হা হা,
সাহাবা ইকরাম দিনের জন্য কত ত্যাগ ছিল দেখেন, একটা চোখ ঝুলে এখানে ঝুলে রয়েছে। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা ইকরাম বলতেছে, তোমার এই চোখটা আমরা কেটে ফেলে দিই, তোমার যন্ত্রণা হচ্ছে। কাতাদা বললেন, না, আমি চোখটা নিয়ে রসুলের কাছে যাব, দেখি রসুল কি বলে। আল্লাহর নবীর কাছে আসার পরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার চোখ বের হয়ে ঝুলে গেছে, আমি এখন কি করব, রক্ত পড়তেছে। প্রিয় নবীজি চোখটা ধরলেন, ধইরা চোখের জায়গায় চোখ লাগাই দিয়ে আল্লাহর নবীজি চোখ যখন লাগাই দিলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীর হাত মুবারক দিয়ে যখন আমার চোখ লাগাই দিছে, আমি ডান চোখের চাইতে বাম চোখ, যেই চোখটা ভালো ছিল আর যেই চোখটা ঝুলে পড়ছিল, ওই চোখের পাওয়ার ভালো চোখের চাইতে বেশি হয়ে গেল। আসতে বললেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রসুলের হাতের ভিতরে বরকত আল্লাহ দিয়েছেন। চোখ ঢুকাই দিয়ে বসাই দিছে, চোখের জায়গা চোখ বসে গেল। এই অন্য চোখের চাইতে এই চোখের পাওয়ার এত পরিমাণে বাড়ছে যে মরার আগ দিন পর্যন্ত চোখের পাওয়ার কোনোদিন লেজ হয়নি। আল্লাহ রসুলের হাতের পাওয়ার ছিল এরকম। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, খুব মনোযোগ দেন। আমার রব, আমার আল্লাহ পৃথিবীটাকে সাজাইলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমাকে আমি রব সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, তোমাকে সুঠাম করেছি। তোমার যেখানে চক্ষু দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই অবয়ব, এই সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। হে মানুষ, তুমি শোনো, তোমাকে আমি আল্লাহ পাক যেখানে নাক দেওয়ার দরকার নাক দিয়েছি, হাত দেওয়ার দরকার দিয়েছি, পা দেওয়ার যেখানে দরকার দিয়েছি, তোমার জিহ্বা দিয়েছি খাবার স্বাদ আস্বাদন করার জন্য। যদি আল্লাহ জিহ্বা না দিতেন, পৃথিবীর কারো পক্ষে সম্ভব ছিল না আমার জিহ্বা বানিয়ে দেবে। জন্মগতভাবে অনেক মানুষ পৃথিবীতে অন্ধ হয়ে আছে। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তোমার জীবনের অভাব কি? অন্ধ শুধু একটা কথাই বলবে, আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন বটে, কিন্তু আমার চোখ দেন নাই। পৃথিবীর এই সৌন্দর্য দেখার সুযোগ আমার কোনোদিন হলো না। সারা জীবনের একটাই আফসোস আমার থেকে গেল, দুনিয়া দেখার সৌন্দর্য দেখার মতো সৌভাগ্য আমার হলো না। কিন্তু আমাদের জীবনে যদি 60 বছর পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, দুইটা চক্ষু আল্লাহ দিলেন, জীবনে কত কিছু আমরা দেখলাম। আল্লাহ একটা দিনের জন্য আমাদের কাছে বিল চেয়ে বলে নাই, বান্দা আমি চক্ষু দিলাম, তোমার ব্যাটারি লাগে নাই, চার্জ দেওয়া লাগে নাই, একটা দিনের জন্য তোমাকে এই চক্ষু দিয়ে দেখার জন্য আমি আল্লাহ বিল চাই নাই, মাসে মাসে বিল পরিশোধ করা লাগে নাই। বান্দা তুমি আমার দেওয়া চক্ষু দিয়ে তুমি কি করেছো? তুমি বলো, তুমি কি মেলায় মেলায় ঘুরছো না মাহফিলে গেছো? বলেন, যারা আজকে মেলায় ঘুরতেছে ওরা জবাব দিবে কি? নিমাই চড়া এলাকার মুসলমানেরা, রে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আমরা এসেছিলাম, আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমার মরণ সৃষ্টি করেছি। এই মরণ যদি আল্লাহ না দিতেন, মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট হয়ে যাইত। আল্লাহ মরণ দিয়ে দিলেন। শুধু আমাদের মরণ না, এমন কোনো নফস নাই, রুহু নাই যার জীবনের মরণ না হবে। সৃষ্টির ভিতরে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই পৃথিবীর মধ্যে থাকবে না। আহা, একদিন আমরাও পৃথিবী থেকে কবরে চলে যাব। পৃথিবী বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী যারা ছিলেন, বিভিন্ন গ্রুপ কোম্পানির মালিক, যেমন বসুন্ধরা, যমুনা এবং আপনার স্কয়ার, বড় বড় গ্রুপ কোম্পানির মালিক যারা কোটি কোটি টাকার মালিক, এমনকি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা ছিলেন।
কবর দেশে হারায় গেছে। ওই 1000 কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত জমিন বরাদ্দ। আর আপনার এই পাবনার আপনার কি বলে এই নিমাই চড়া এলাকার একজন সাধারণ গরিব দরিদ্র মিসকিন যার 1 শতক জমিনও দুনিয়াতে নাই, তার জন্য একই 3.5 হাত জমিন বরাদ্দ। 1 ইঞ্চি কমও হবে না, বেশিও হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু তারপরেও আমরা জমি নিয়ে কারাকারি, মারামারি, লাঠালাঠি, পিটাপাটি, ঝগড়া ফাসাদ, ভাই বোন রে ঠকায়, বোন বাইরে ঠকায়, সন্তান বাবারে ঠকায়, সন্তান মারে ঠকায়, এইভাবে ঠকাঠকি। খুবই মনোযোগ। পৃথিবী থেকে আমরা সবাই কবরে চলে যাব। আহাই সম্পদই দুনিয়া, যা কিছু বলেন না কেন সব থেকে যাবে। 1 ইঞ্চি পরিমাণ পৃথিবী থেকে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। এই জমিনের মালিক আমার আগে যিনি আমার আব্বাজান, আব্বাজানের আগে যিনি ছিলেন আমার দাদাজান, দাদাজানের আগে যিনি ছিলেন তিনি আমার আব্বার দাদাজান, আমার পরে যিনি আসবেন তিনি আমার ছেলে, ছেলের পরে যিনি আসবেন তিনি আমার নাতি, নাতির পরে যিনি আসবেন তিনি আমার পুতি। শুধু সরকারি কাগজে নাম পরিবর্তন হয়। আমার আব্বাজান ছিল নামের মালিক, এখন আমি হইছি নামে। আমার পরে আমার সন্তান আসবে, সন্তানের পরে নাতিপুতি আসবে, আমার পরে আমার আরেকজনের নাম আসবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, তুমি যেটা খাও এটা তোমার জন্য, তুমি যেটা পরনে পরো এটা তোমার জন্য, এবং তুমি যেটা আল্লাহ রাস্তায় খরচ করে এটা তোমার জন্যে। বাদ বাকি দুনিয়ার মধ্যে যা রেখে যাবা এটা তোমার না, এটা ওয়ারিসদের, এটা সন্তানদের, এটার মালিকানায় তোমার কোনো আর হাত নাই।